ظهر دين المؤيد بظهور النبي أحمد يا هنانا بمحمد ذلك الفضل من الله ظهر دين المؤيد بظهور النبي أحمد يا هنانا আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউস। আমি ফারহানা ইয়াসমিন চলে আসলাম আরেকটি ব্লগ নিয়ে আপনাদের সামনে। আপনারা সবাই ভালো আছেন এই আশা করে আমার ব্লগটি শুরু করছি। আমিও আল্লাহর মেহেরবানিতে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোই রেখেছেন। তো সকালবেলা উঠে একটু ক্লিন হচ্ছি ব্রাশ করে। তো আমি সকালবেলা উঠে আসলে নামাজ পড়ে একটু ঘুমিয়ে যাই, কারণ ফজরের নামাজটা পড়ার পরে আর ইচ্ছে করে না কিছু করতে। তো একটু ঘুমানোর পরে উঠে তারপরেই ফেসটা একটু ভালো করে ওয়াশ করি। তো সেটা করে একটু বেসিনগুলো মুছে ক্লিন করে আমি রান্নাঘরে যাব। তো রান্নাঘরে আসলে সকালবেলা ভাজি বসাবো এখন। আমার হাজব্যান্ড একটু ভাজি পছন্দ করে, বা আমরাও ভাজি না হলে আসলে হয় না। তো সেজন্য আমি আজকে ঢেঁড়স ভাজি করব। ঢেঁড়সটা কীভাবে ভাজি করি, এক এক দিন এক এক স্টাইলে আসলে করি। তো আজকে একটু আরেক রকমের করতেছি। সেটা হচ্ছে আমি এখন পেঁয়াজ দিয়ে দিয়েছি তেলে, আর হচ্ছে রসুন। মাঝে মধ্যে একটু ব্যতিক্রম করলে ভালোই লাগে, এমনি তো আমরা সাধারণত কাঁচামরিচ দিয়েই ভাজি করি। তো আজকে একটু শুকনো মরিচ দিয়ে করছি। আর আমি ঢেঁড়সে হলুদ দিব না, যেহেতু শুকনো মরিচ দিয়ে ভাজি করতেছি, হলুদ দিব না আজকে, একটু সবুজ সবুজই থাকবে। তো আর একটু টমেটো দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিয়েছি। তো একটু লবণ দিয়ে দিচ্ছি এখন তেলের ভিতরে, তাহলে ঢেঁড়স দেওয়ার পরে ঢেঁড়সে এগুলো লবণ তেলের সাথে লবণটা ভালো করে মিশবে, না হয় কোনো জায়গায় লবণ ধরবে, কোনো জায়গায় লবণ ধরবে না, এই জন্য। তো আমি আসলে এভাবেও করি, আর সাধারণ যেভাবে আমরা হলুদ মরিচ লবণ দিয়ে যেভাবে করি ওইভাবেও করি। আর ঢেঁড়স ভাজিটা আপনারা যদি আরও কোনো ব্যতিক্রমভাবে ভাজি করেন আমাকে জানাবেন, আপনারা কীভাবে ভাজি করেন। সকালবেলা আসলে ভাজিটা একদিন এক এক রকমের হলে খেতে ভালোই লাগে, কারণ সকালবেলা এমনিতেই কিছুই খেতে ইচ্ছে করে না ঘুম থেকে ওঠার পরে। তো এই যে আমার মোটামুটি ভাজিটা মানে ঢেঁড়সটা মোটামুটি নরম হয়ে এসছে খুব সুন্দরভাবে। তো এখন আমি নামিয়ে বাটিতে নিয়ে নিব। বেশি একটা সময় লাগে না আসলে ঢেঁড়স ভাজি করতে। তো এখন আমার ছেলেরা তো ঢেঁড়স হয়তো একটু খাবে, মানে সকালের ভাজিটা একটু খায় সামান্য সামান্য। তো তার সাথে তো ডিম লাগবে, এটা তো মিস হবে না। ডিম দিতে হয়, আর না হয় মুরগির মাংস, মানে ঝোল যে কোনো মাংসের। তো সেটা না থাকলে ডিম লাগে। তো এদিকে রুটিও সেঁকে নিচ্ছি। রুটিটা আমার বোনের মেয়ে পাড়িয়ে এসেছে, এখন উল্টাচ্ছে, আমি দুই হাতে দুইটা করতেছি দেখে। তো ডিমটা ভেজে টেবিলে দিয়ে ওদেরকে তাড়াহুড়ো চলতেছে, মুনতাসির রেডি হচ্ছে, এদিকে ও স্কুলে যাবে এই জন্য। العيد بنسألكم ليش ما في عنا الأعياد ولا زينة يا على أرضي محروقة أرضي حرية। তো রেডি হওয়া শেষ হলে ও এসে টেবিলে বসবে, খাবে। তারপরে মুত্তাকি সকালে 7টায় কোচিংয়ে চলে গেছে, এসে ও আবার নাস্তা খেয়ে আরেকটা কোচিংয়ে যাবে 10:30টায়। আরেকটা ইংলিশের কোচিং আছে, মানে 7টা থেকে 9:30 পর্যন্ত একটা কোচিং সেরে আবার দৌড়ায় আসতে আসতে হয়তো 15-20 মিনিট লাগে। তো এসে খেয়ে আবার 10:30টায় মুনতাসিরকে নামিয়ে, কখনো নামিয়ে দেয়, কখনো আমরা যেতে হয়। তো যায়, তো একটু টুকরো করেই দিচ্ছি আসলে, দুজনে মিলেই খাবে, এখানে 2টা ডিমই। তো দুজনকে ভাগ করে দিব এই আর কি। তো টেবিলে আরেকটা ডিম দিয়ে আমি আমার জন্য একটু এভাবে করে নিয়েছি, ডিমকে ভেঙে ঢেঁড়সের সাথে মিশিয়ে। তো এইভাবেও খুবই ভালো লাগে। তো ঢেঁড়সটাও খুব মজাদার। আমি আবার উপর দিয়ে শুকনো মরিচগুলো উঠিয়ে নিয়েছি, কারণ দেখলে আমার হাজব্যান্ড আবার শুকনো মরিচ পছন্দ করেন না। তো রুটিগুলো সেঁকা শেষ, টেবিলে নাস্তা দেওয়া শেষ, খেয়ে এখন রুমে চলে এসেছি, চাটা খাচ্ছি বসে বসে। এর ভিতরে পর্দাগুলো শুকিয়েছে। এখন আমি আমার বোনদের উদ্দেশ্যেই দেখানো, এটা হচ্ছে
আমরা অনেক সময় আয়রন করাটা অনেক নেওয়া, আবার অনেক কিন্তু দাম আছে পর্দা আয়রন করা, প্রায় অনেক টাকাই লেগে যায়। তো আমরা কয়েকদিন মানে ফাঁকে ফুঁকে আয়রনে দিব, ফাঁকে ফুঁকে এভাবে ভালো করে কুচিগুলোকে ধরে দুই মাথায় এভাবে যদি আমরা ভাঁজ করে বেঁধে রাখি তাহলে কিন্তু আর বেশি একটা আয়রন না করলেও চলে। তো আমি এখন আয়রন করব না, যদি বেশি প্রয়োজন মনে করি তখন যখন লাগাবো তখন বের করে আয়রন করে এনে তারপরে মানে ঝুলাবো। তো এখন যেহেতু ঝুলাবো না, এখন আমি আলমারিতে রাখবো। তো এই যে সবগুলো এভাবে ভাঁজ করে নিয়েছি, তো ওইগুলো এভাবে ভাঁজ করে রাখলে কিন্তু থাকবে না, খুলে যায়। তো আমি এগুলোকে এখন সুতলি দিয়ে আলাদা আলাদাভাবে বেঁধে নিব, তাহলে রাখলে কয়েকদিন থাকলেও মানে কয়েক মাস থাকলেও কিন্তু এগুলো আর খুলবে না, খুব সুন্দরভাবে সেট হয়ে থাকে। তো আমরা আমাদের পর্দাগুলো যদি এরকম রাখতে চাই তাহলে এভাবে আপনারা রাখবেন, আপনাদের সহজ হবে। তারপর রাখার সময় যদি আমরা একটা পলিথিনে বা আমাদের যে এখন শপিং ব্যাগগুলো আসে মানে টাইপের, ওগুলোতে ঢুকিয়ে রাখি তাহলে একদম ময়লা হবে না, ধুলাবালিও বসবে না, সুন্দরভাবে সেট হয়ে থাকবে। তো যাদের একটু 2-3 সেট পর্দা আছে তারা এইভাবে রাখতে পারেন, আর লাগানো রাখ দিয়ে আয়রন করলেও ভালো এভাবে রেখে দিয়ে। এখন আমি সবগুলো বেঁধে নিয়েছি, এই যে সুন্দরভাবে এখন আমি ব্যাগে ঢুকিয়ে এগুলোকে আলমারিতে রেখে দিচ্ছি। তো আজকে আসলে সকাল থেকে অনেক ঝামেলা গিয়েছে, কারণ স্কুল যখন খোলা থাকে তখন অনেক পেরেশানি, সকালবেলাটা খুবই ব্যস্ততায় যায়। তো আমার মুনতাসিরের যেহেতু 11:30টায় স্কুল, তো 10:30টায় বের হতে হয়, কারণ এইদিকে স্কুলের সামনে রাস্তা কেটে ফেলেছে, মানে ড্রেন দিবে মনে হয়। তো সেই জন্য রাস্তাঘাটে একটু জ্যামে পড়তে হয়, তার কারণে আধা ঘন্টা আগে বের হয়। তো তার কারণে সকালবেলা আসলে ঘুম থেকে উঠে ভাজি করা, রুটি বানানো, নাস্তা, অনেক আসলে ঝামেলায়, অনেক আপুরাও কমেন্ট করে বলেন আসলে আমাদের মহিলাদের জন্য সকালবেলাটা অনেক কষ্টের। তো সেই হিসাবে সবারই হয়। তো সেটা আমরা যদি একটু আমাদের প্ল্যান করে ফেলি কিভাবে আমরা সহজভাবে কাজগুলো করব, তো সেটা তখন সহজ হয়ে যায়। তো সহজ হলেও তারপর তো কাজ তো করতে হয়। তাই এখন সকালে ভাজি করেছি আর রুটি, ওদের জন্য ডিম, এগুলো করে খেয়ে ওদেরকে স্কুলে দিয়েছি। দেওয়ার পরে আসলে একদম দৌড়ঝাঁপ করতে করতে হয়রান হয়ে গিয়েছি, যার কারণে একটু বসে চা খাচ্ছি। এর ভিতরে পর্দা মানে ধুবো অনেক দিন হয়েছে আমার রুমের পর্দাগুলো, তো সেগুলো ধোয়া হয়নি। তো গত 2-3 দিন আগে একটু বৃষ্টি কম ছিল বিদায় আমি ওয়াশিং মেশিনে দিয়ে ধুয়েছি। তো সেগুলো আজকে ভাবলাম যে ভাঁজ করে এগুলো আলমারিতে ঢুকানো দরকার। তো কিভাবে ভাঁজ করেছি, কিভাবে আমি এগুলো গুটিয়েছি আপনারা দেখতে পেরেছেন। তো চা খেতে খেতে আমার ওই কাজটা হয়েছে। তো এখন আমি আজকে রান্না করব একটু খিচুড়ি, যেহেতু একটু বৃষ্টি, এখন বৃষ্টির কারণে ঠান্ডা ঠান্ডা একটু খিচুড়ি খেতে ইচ্ছে করছে। তো খিচুড়িটা আমি আজকে একটু ভিন্ন স্টাইলের করব, মানে বিরিয়ানি স্টাইলে মানে দেখতেছি ব্যতিক্রম করে রান্না করলে কেমন হয়। তো আশা করছি ভালো হবে, আপনারা দেখবেন, দেখে আপনারাও ট্রাই করবেন আমার মতো। তো আমি সেটা করব। তার আগে এখন যেহেতু 11:30 বাজে এখন, তো আমি 12:30 পর্যন্ত একটু হাতের কাজ করব, DIY, মানে 3টা সসের বোতল নিয়েছি, সেগুলো রাতে ধুয়ে আমি শুকাতে দিয়েছি, সেগুলো একটু করব, কালার করব। তো সেগুলো নিয়ে একটু বসবো এখন। তো তার আগ দিয়ে ভাবলাম যে আপনাদের সাথে সকাল হইতে কি কি করেছি সকাল থেকে, তো সেটা বলে নিই। আর হচ্ছে কালার করে 12:30টার ভিতরে করব, আর খিচুড়ি রান্না করতে বেশি একটা সময় লাগবে না। আর একটু ওদের জন্য মুরগি রান্না করব আমরা আমাদের মতো। গতকালকে কলা রান্না করেছি, কাঁচা কলা, সেটা আছে, আর একটু সালাদ করব। তো সেটা প্ল্যান, আজকের রান্নার প্ল্যান। তো আগে আমি আমার একটু হাতের কাজটা করে ওগুলো কালার করতে দিয়ে শুকাতে হবে, এই জন্য ওগুলো কালার করতে দিয়ে দিব। তো এরপরে এসে রান্না করব আর কি। তো আমি আগে আমার DIYগুলো করি। যেই কথা সেই কাজ, এখন আমি বসে গিয়েছি আমার হাতের কাজ নিয়ে। আসলে আমার হাতের কাজ করতে অনেক ভালো লাগে,
মানে যেটা বলার বাহিরে। তো এই যে 3টা সস 3টা সাইজেরই, 3টাই হচ্ছে টমেটো সসের, একটা ছোট আর সরি একটা মাঝেরটা হচ্ছে ওয়েস্টার সসের। তো এগুলোকে ধুয়ে আমি ক্লিন করে রেখেছি, এটা ওয়েস্টার সসের। আর পিছনেরটাও ফ্রান কোম্পানিরই হবে। তো এগুলোকে ক্লিন করে এখন কালার করে নিব। তো এগুলো কালার করার ইয়ে হচ্ছে, এটা ব্লু কালার নিয়েছি, বাট এটা হয়তো লাগবে না আমার। এটা হচ্ছে লাইট ব্লু, আমার ডিপ ব্লুটা লাগবে। তো জিলিকের সাদা রঙটা নিয়েছি। এটা হচ্ছে এনামেল পেন্ট। আপনারা এনামেল পেন্ট যদি না পান, যে কোনো ফ্যাব্রিক কালার সাদা নিতে পারেন। সাদাটা আমি ফ্যাব্রিক কালার শেষ হয়ে গেছে, দোকানে চেয়েছি কিন্তু পাইনি। তো আমরা যখন এনামেল পেন্ট করব তখন কিন্তু আবার ইয়ে লাগবে, তারফিন বা কি যেন বলে, এটাকে তারফিন বলে একটা, আর একটা হচ্ছে থিনার। তো এই দুইটার একটা যে কোনো একটা লাগবে, না হয় ব্রাশগুলো শক্ত হয়ে যায় এগুলো মোছার জন্য, হাত মোছার জন্য। তো যাই হোক, আমি এখন সাদাটা ইউজ এখনও করতেছি না। এটা এখন আমি অ্যাক্রিলিক পেইন্ট বা আমরা যে ফ্যাব্রিক কালার সেগুলো হলেই হবে। তো সেগুলো দিয়ে আমি একটা বড় বোতলটাকে ব্লু কালার করেছি, আর ছোট বোতলটাকে লাল করতেছি, আর মাঝারি সাইজের যে বোতলটা সেটাকে সাদা করে নিয়েছি। তো এগুলো আসলে আমি কোথায় লাগাবো আর এগুলোর উপরে ডিজাইনটা করব সেটা কালকের পর্বে দেখাবো, কালকের ভিডিওতে। তো এই যে আমি এগুলোকে শুকাতে দিয়েছি বারান্দায়, একটু রোদ আছে, বেশি রোদ না আসলে। তো গাছকেও একটু ঠিক করলাম, কিছু গাছের মাটিগুলোকে একটু নিগড়িয়ে দিলাম। তো ওগুলো করে এখন এই যে গাছগুলো, এই সরি আমার বোতলগুলো কালারটা যেন ভালো করে শুকায়, সেজন্য এখানে বারান্দায় দিয়ে দিয়েছি। একটু শুকালে এটার ডিজাইন করব আমি। তো এখন চলে এসেছি রান্নাঘরে। রান্না তো করতেই হবে, খাওয়া তো খেতেই হবে। তো ওগুলোকে আমি শুকাতে দিয়ে এখন রান্নাঘরে চলে এসেছি। আজকে আমার সয়াবিন তেলটা শেষ, সেই কারণে সরিষার তেল দিয়ে রান্না করছি। তো এখন আমি ফোড়ন দিয়েছি একটু জিরা, আস্ত জিরা অল্প একটু দিয়েছি, আর একটু দেওয়া যায় কিন্তু আমার হাজব্যান্ডেরা পছন্দ করবে না, এই জন্য। তো 2 টুকরো দারচিনি, এলাচ আর হলো তেজপাতা, 3টা গরম মশলা দিব আস্ত। আমি এখানে 2 ফোঁটের থেকে একটু বেশি হবে, আমি মানে কেজির এক প্যাকেটের অর্ধেকের চেয়ে একটু বেশি নিয়েছি, মাপ দিইনি, মানে ঢেলে নিয়েছি। তো এখন এগুলোকে একটু ভেজে নিয়েছি সামান্য একটু হালকাভাবে। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ। তো একটু ব্যতিক্রমভাবে আসলে খিচুড়িটা রান্নার চেষ্টা করছি, আপনারা হয়তো পারেন, হ্যাঁ আমি এভাবে করতেছি আজকে। তো একটু আমার ফ্রিজে রাখা পেঁয়াজ পাতাগুলো দিয়ে দিচ্ছি, একটু 2-3 টেবিল চামচের মতো, আর 3টে কাঁচামরিচকে ভেঙে দিয়েছি, টমেটো একটা কুচি করে সেটাকেও দিয়েছি। আর একটু আমার সবজি ফ্রিজে ছিল, এখানে মটরশুঁটি, তারপরে ভুট্টা আর গাজর, ফুলকপি, কয়েকটা সবজি এখানে মিক্স আছে। তো সেগুলোকে আমি ফ্রিজে রেখেছি এখন আসলে বরফে। তো এখন এগুলোকে একটু যেন ভাজা ভাজা হয় আর একটু যেন ভালো নরম হয় গলে, সেজন্য এই তেলের ভিতরে ভালো করে সবগুলো একসাথে সব উপকরণগুলো আমি ভেজে নিচ্ছি। এই যে এইভাবে রেখেছি। তো এখন উঠিয়ে একটু ভেঙে নিয়েছিলাম আসলে বাটিতে। তো একটু একটু মাঝে মধ্যে রাখাতে এই যে দিই, ভালোই লাগে, উপকারী হয়। সব সময় তো সবজি সব কিছু ঘরে থাকে না। তো আমি একটু অল্প অল্প আধা চামচ জিরা পাউডার এবং ধনিয়া পাউডার দিয়েছি, আর পরিমাণ মতো লবণ দিব, একটু হলুদ দিচ্ছি। আর খিচুড়িতে একটু এখন আমি গোলমরিচ পাউডার দিয়েছি অল্প একটু, আর একটু দিচ্ছি গরম মশলা, এটা মানে পাউডারটা, আর গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা তো আস্ত দিয়েছি। তো এগুলোকে ভালো করে ভেজে নিচ্ছি, আর একটু পানি দিয়ে আর একটু ভালো করে ভেজে নিচ্ছি। তো যেটা বলছিলাম, খিচুড়িতে আসলে মুগ ডাল, মশারির ডাল 2টা দিলেই ভালো লাগে। তো আমার আজকে মুগ ডালটা নেই, মশারির ডাল দিয়ে শুধু খিচুড়িটা রান্না করব। তো এই যে মোটামুটি কষানো হয়েছে, আমি চাউলটাও দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি পানিটা পরিমাণ মতো দিয়ে দিচ্ছি। আমি চাউল দিয়ে
অনেকক্ষণ ভেজে নিয়েছি। একটু মানে যে মশলাগুলো ছিল সবজিগুলো এগুলোতে ভালো করে নেড়ে চেড়ে ভেজে তারপরে পরিমাণ মতো পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে দিচ্ছি। তো এই যে পানিগুলো শুকিয়ে গেছে, মোটামুটি ঝরঝরা সুন্দরভাবে হয়েছে। তো আমি আরেকটু দমে দিয়ে দিব, ঢাকনা দিয়ে একটু সবগুলোকে মাঝখানে এনে যে খুব সুন্দরই হয়েছে আর দেখতেও ভালো লাগছে। বেশি মশলাপাতি না, আমার হাজব্যান্ড আবার বেশি একদম কড়া কালার কড়া মশলাপাতি দিয়ে রান্নাটা পছন্দ করে না। ও সিম্পল সাদামাটা হালকা খাবারই পছন্দ করে। ওর পেটের সমস্যা থাকে প্রায় সময়, এই জন্য ভয় পায় খেতে মশলাপাতি। তো এই যে আমার রান্নাটা হয়েছে, দমেও দেওয়া শেষ। আমি উপর দিয়ে যে তেজপাতা এলাচ দারচিনি ছিল ওগুলো উঠিয়ে নিচ্ছি। আর পাশের চুলায় মুরগিটাও হয়েছে। তো এখন খাবারের সময় হয়েছে, আমার হাজব্যান্ড এসেছে, ও খেতে বসেছে। তো আমরা দুজন খেয়ে নিচ্ছি, আর কেউ নেই বাসায়, সবাই স্কুলে। তো আমার ব্লগগুলোই অনেক লং হয়ে যায়, এই জন্য আমি আজকে যে বোতলগুলি কালার করেছি সেগুলো ডিজাইনটা দেখাচ্ছি না, কালকের ব্লগে দেখাবো ইনশাল্লাহ। সবাই দেখবেন কালকের ব্লগটি। তো এখন আমি যাচ্ছি মুনতাসিরকে আনতে। আমাদের খাওয়া দাওয়া শেষ। খিচুড়ি রান্নাটা অনেক মজা হয়েছে, আপনারাও ট্রাই করবেন। আশা করছি আপনাদের ভালো লাগবে, কারণ সহজ উপায়ে খুব ঝটফট এই খিচুড়ি রান্নাটা আমি খুব ভালো মনে করতেছি। ছুটি হওয়ার পরে কোচিং করে ও অপেক্ষা করবে এখন, তো আমি গেলে ওকে নিয়ে আসবো। তো আমার ব্লগটি আজকে এখানে শেষ করতে হচ্ছে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।